পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্থ খণ্ড। প্রণবে সর্বতত্ত্বের স্বীকৃতি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সাহিত্যিক প্রয়োগে ওম শব্দের মানে হচ্ছে হ্যাঁ, ইয়েস, অর্থাৎ স্বীকৃতি, সম্মতি, অনুমোদন। আধ্যাত্মিক অর্থে ওম শব্দের মানে হচ্ছে ইটারনালিয়া। যত কিছু মত, যত কিছু পথ, যত কিছু মন্ত্র, যত কিছু তন্ত্র, যত কিছু সাধন, যত কিছু ভজন, তাদের পরস্পরের মধ্যে হাজার বৈষম্য থাকুক, হাজার অসামঞ্জস্য থাকুক, প্রণব সব কিছুকেই স্বীকার করে নিচ্ছে, কোনো কিছুকেই অস্বীকার করছেন না। ওঙ্কারের কাছে কোনো কিছুতেই আর না নেই, সব কিছুতেই হাঁ, নিত্যকাল হাঁ, অনন্ত যুগ যুগান্তরব্যাপী হাঁ। কৃষ্ণ ভজতে চাও, জপ করো ওং কৃষ্ণ, কোনো বাধা নেই। কালী ভজতে চাও, জপ করো ওং কালী, কোনো বাধা নেই। ওং ক্লিং বলতেও বাধা নেই, ওং ক্রিং বলতেও বাধা নেই। ক্লিং হুং বলতে হয়তো কেউ বাধা দেবে, শ্রিং হুং বলতেও হয়তো কেউ বাধা দেবে। ক্লিং ক্রিং একত্র বলতে হয়তো বৈষ্ণবের প্রচণ্ড আপত্তি হবে, কিন্তু ওং ক্লিং বলতে, ওং শ্রিং বলতে, ওং ক্রিং বলতে বা ওং হুং বলতে কারো আপত্তি হবে না। তান্ত্রিকেরও না, বৈদিকেরও না, বৈষ্ণবেরও না, শাক্তেরও না বা শৈবেরও না, কারণ ওঙ্কার সর্বতত্ত্বের স্বীকৃতির মন্ত্র। এই জন্যই প্রণবকে বলা হয় মহামন্ত্র। জয় গুরু।